গুড মর্নিং বন্ধুরা, সুইট কিচেন ইন মাই হাউসের নতুন রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কালাকাঁদ। এই মিষ্টিটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আর সামনে তো আছে গণেশ পুজো, তোমরা ঠাকুরকে এই মিষ্টিটা বানিয়ে দিতে পারো। চলো শুরু করি আজকের কালাকাঁদ রেসিপি। দেখো, এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নেওয়ার জন্য। এবার একটা বাটিতে আমি 2 চা চামচ মতো ভিনেগার নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিচ্ছি 2 চা চামচ মতো জল। এবার এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি অল্প অল্প করে ভিনেগারটা অ্যাড করব আর ভালো করে দুধটাকে নাড়িয়ে নেব। আমি ভিনেগারটা একবারে দেব না, আমি অল্প অল্প করে দিচ্ছি আর দুধটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো, দুধটা থেকে আমার ছানাটা কেটে গেছে। এবার ছানাটাকে আমি নামিয়ে নেব, তার জন্য একটা পাত্রের উপর একটা সুতির সাদা কাপড় দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি ছানাটাকে দিয়ে দেব। দেখো, ছানাটাকে আমি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি, যাতে ভিনেগারে কোনো গন্ধ না থাকে। এবার ভালো করে নিংড়ে আমি একটা গিট্টি মতো বেঁধে আমি আধ ঘন্টা মতো ঝুলিয়ে রেখে দেবো। চলো ফিরে আসি আধ ঘন্টা পর। এই ফাঁকে আমি একটা কড়াইতে 250 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে আমি ভালো করে একটু ঘন করে নেব। দুধটা আমার একটু ঘন হয়ে গেলে ওর মধ্যে আমি হাফ বাটি মতো চিনি দিয়ে দেব। চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে আর একটু জ্বালিয়ে নেব। এবার দেখো, ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। ছানাটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো, ছানাটা আমার মাখানো হয়ে গেছে। ছানাটা ঠিক আমার এরকম দেখতে হয়েছে। তো এটাকে আমি এবার একটু সাইড করে রেখে দেব। এবার আমি দেখব দুধটা আমার কতটুকু ঘন হয়েছে। দেখো, দুধটা আমার প্রায় অনেকটাই ঘন হয়েছে। এটাকে আমি আরেকটু জ্বালিয়ে নেব। এবার এর মধ্যে আমি যে ছানাটা রেখেছিলাম মাখিয়ে, তো সেটাকে আমি দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নেব। এবার এই সমস্ত রান্নাটা তোমরা গ্যাসের অল্প আঁচে করবে। এটাকে নাড়াতে নাড়াতে দেখবে ছানাটা একদম শুকিয়ে এসেছে। আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিয়ে একটু সমান করে নেব। তোমরা হাত দিয়ে সমান করতে পারো, আমি সমান করে নিয়েছি। এবার ওর উপর আমি চেরির টুকরো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। চলো ফিরে আসি আধ ঘন্টা পর। ফিরে এলাম আমি আধ ঘন্টা পর। এবার মিষ্টিটাকে আমি একটু পিস পিস করে কেটে নেব। মিষ্টি একটু সাবধানে কাটতে হবে। দেখো, মিষ্টিগুলোকে আমি সমস্ত পিস করে কেটে নিয়েছি। এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব। দেখো, মিষ্টিটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আমার কালাকাঁদ রেসিপি একদম তৈরি হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা সবাইটা বাড়িতে বানিও এবং কেমন খেতে হয়েছে প্লিজ আমায় কমেন্টের মাধ্যমে জানিও। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমার সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাথে বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে যখন এরকম কোনো ভিডিও আমি তোমাদেরকে দেবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার একটা ব্লগ চ্যানেল আছে যার নাম jajabor গার্গি, সবাই চ্যানেলটিকে দেখো। আশা করি সবারই খুব ভালো লাগবে। তাহলে আজকের মধ্যে আসি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।